হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরো একবার টেক। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে বা বাঁদিকে ৩ টে লাইন দেখতে পাবেন। তো আপনার ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন, সেটিংস। তো আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এবার আপনারা প্রথমে এখানে একটি অপশন দেখতে পাবেন, অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, পার্সোনাল ডিটেলস। তো আপনার এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন। ফেসবুক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এবার আপনারা এখানে দুটো অপশন দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। যদি আপনারা ডিঅ্যাক্টিভেট করেন তাহলে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে কিছু সময়ের জন্য বন্ধ করে রাখতে পারেন। ঠিক আছে? আপনারা যখন চাইবেন আবার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগইন করবেন, তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আবার লগইন হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট। যদি আপনারা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে ডিলিট করেন, তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ১ মাস পর পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। 30 ডেজ পর্যন্ত আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করা থাকবে। ততদিনে যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে আবার লগইন না করেন, মানে 30 ডেজ পর কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর আপনারা আপনাদের সেই অ্যাকাউন্টটিকে ফিরিয়ে আনতে পারবেন না। ঠিক আছে? তো আপনারা যদি ডিলিট করতে চান তো এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে কেন ডিলিট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে I spend too much time on Facebook, তো এই অপশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার পর আবার আপনারা এখানে কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, এক্সপোর্ট ইওর ইনফরমেশন। যদি আপনারা ফেসবুকে যে সমস্ত ফটো পোস্ট করেছেন বা যে সমস্ত কিছু পোস্ট করেছেন সেই সমস্ত কিছু ডাউনলোড করতে চান, তো এক্সপোর্ট ইনফোতে ক্লিক করে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন আপনাদের ডিভাইসে, বা আপনারা চাইলে আপনাদের গুগল ড্রাইভে কিন্তু ট্রান্সফার করে নিতে পারেন। ঠিক আছে? তারপর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার পরে এবার আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার পর এবার নিচে এখানে দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট। যদি আপনারা ডিলিট করতে চান তো এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। আর এখানে দেখুন মেনশন করা রয়েছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু 30 ডেজ পর্যন্ত ডিঅ্যাক্টিভেট করা থাকবে। আর 30 ডেজ পর কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো আর নেক্সট কোন বিষয়ে ভিডিও চান নিচে কমেন্ট করে আমাকে জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরো দারুণ টিপস পেতে আরো একবার টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুরক্ষিত থাকুন।